আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ এর দ্বিতীয় পর্বে আজকে দেখব 47 থেকে 50 পৃষ্ঠার অনুশীলনী 4.1-এর আলোচনা। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চতুর্থ অধ্যায় পৃষ্ঠা 47 বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ। এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে। তো যারা পরিশিষ্ট অংশ নিয়ে আলোচনা দেখোনি তারা গত পর্বে অর্থাৎ প্রথম যে পর্বে যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারবে কমেন্ট থেকে। দৈনন্দিন জীবনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে বীজগণিতের প্রয়োগ ও ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে। বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। ঠিক আছে। নানাবিধ গাণিতিক সমস্যা বীজগণিতীয় সূত্রের সাহায্যে সমাধান করা যায়। সপ্তম শ্রেণীতে প্রথম 4টি সূত্র ও এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে সেগুলো পুনরুল্লেখ করা হলো এবং এদের প্রয়োগ দেখানোর জন্য কিছু উদাহরণ দেওয়া হলো, যেন শিক্ষার্থীরা প্রয়োগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারে। এই অধ্যায়ে বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ ও ঘন নির্ণয়, মধ্যপদ বিশ্লেষণ, উৎপাদক এবং এদের সাহায্যে কীভাবে বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু নির্ণয় করা যায় তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নিরূপণ, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন নির্ণয়, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। মধ্যপদ বিশ্লেষণের সাহায্যে রাশিমালার উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। বীজগণিতীয় রাশির গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারবে। ঠিক আছে। 4.1 বীজগণিতীয় সূত্রাবলী। সপ্তম শ্রেণীতে বীজগণিতীয় প্রথম 4টি সূত্র ও এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখানে সেগুলো পুনরুল্লেখ করা হলো। তাহলে a + b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যাটি কেমন হবে? সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কি a + b ইন্টু a + b, তার মানে কি a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার সমান আমরা কি বলতে পারি? a ইন্টু a + b প্লাস হলো b ইন্টু a + b, তার মানে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে। সমান কত পাচ্ছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার বর্গক্ষেত্রটির অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি দেখো, এই পুরোটা হচ্ছে a + b, এই পুরোটাও a + b। তাহলে এখানে এই a আর এই a গুণ করে কি হচ্ছে মাঝে? a স্কয়ার। এই b আর এই b গুণ করে হচ্ছে কি? b স্কয়ার। এই b আর a গুণ করে হচ্ছে কি? ab। এই b আর a গুণ করে কি হচ্ছে? ab। তাহলে a ইন্টু a প্লাস a ইন্টু b প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু b, তার মানে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা কি বলতে পারি? সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রটির অংশগুলো ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে a + b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে। সপ্তম শ্রেণীতে যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে জেনেছি সেগুলো হচ্ছে কি দেখো, একটা একটা করে আমরা দেখি। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এক কথায় দুটি রাশির যোগফলের বর্গ সমান কি বলা যায়? যে প্রথম রাশির বর্গ যোগ 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। ঠিক আছে। আবার সূত্র 2, a - b হোল স্কয়ার সমান বলা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর মানে হচ্ছে দুইটি রাশি বিয়োগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ বিয়োগ 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। তৃতীয় সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b সমান লেখা যায় দুইটি রাশির বর্গের বিয়োগফল, অর্থাৎ রাশি দুইটির যোগফল ইন্টু রাশি দুইটির বিয়োগফল। সূত্র 4, x প্লাস a ইন্টু x প্লাস b সমান বলা যায় x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তো এক কথায় দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ একই হলে তাদের গুণফল হবে প্রথম পদের বর্গ স্ব চিহ্নযুক্ত দ্বিতীয় পদদ্বয়ের সমষ্টির সাথে প্রথম পদের গুণফল ও স্ব চিহ্নযুক্ত দ্বিতীয় পদদ্বয়ের গুণফলের সমষ্টির সমান। ঠিক আছে। তো আমরা এখানে মোট 4টা সূত্র দেখলাম এবং এগুলো কথায় কি প্রকাশ পায় সেটাই দেখলাম। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b সমান কি বলা যায়? x স্কয়ার প্লাস a ও b এর বীজগণিতীয় যোগফল ইন্টু x প্লাস a ও b এর গুণফল। অনুসিদ্ধান্তগুলো দেখি এখন আমরা। অনুসিদ্ধান্ত 1, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান বলা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত 2, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অনুসিদ্ধান্ত 3, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত 4, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অনুসিদ্ধান্ত 5, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। অনুসিদ্ধান্ত 6, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে ab সমান কি বলা যায়?
এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই 6টা অনুসিদ্ধান্ত কীভাবে হয়েছে যারা দেখোনি, পরিশিষ্ট অংশের যে ভিডিওটা আমরা দিয়েছি সেখানে ডিটেলসে বলা আছে, তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সেই পরিশিষ্ট অংশের ভিডিও দেখে নিতে পারবে। উদাহরণ 1, 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3x হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3x ইন্টু 5y প্লাস by 5y হোল স্কোয়ার 9x স্কোয়ার 3 দুগুণা 6 5 6 30 30xy প্লাস 25y স্কোয়ার। 49 পৃষ্ঠার উদাহরণ 2, বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয় করো। 25কে কী লেখা যায়? 20 প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে 20 আর বি হচ্ছে কত? 5। তার মানে 20 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 5 প্লাস 5 হোল স্কোয়ার অর্থাৎ 400 প্লাস 200 প্লাস 25, তার মানে 625। উদাহরণ 3, 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 16x স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8 7 8 56 56xy প্লাস 49y স্কোয়ার। উদাহরণ 4 দেখো, এ প্লাস বি সমান যদি 8 হয় আর এ বি সমান যদি 15 হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 8 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 15, তার মানে 64 মাইনাস হচ্ছে 30 অর্থাৎ 34। উদাহরণ 5, এ মাইনাস বি সমান 7, এ বি সমান 60 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কী বলতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, জাস্ট মান বসিয়ে দিব। 7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 60 49 প্লাস 120, তার মানে 169। উদাহরণ 6, এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 10 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, এখানে মান বসিয়ে দিই। 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু 10, তার মানে 9 প্লাস 40 অর্থাৎ 49। উদাহরণ 7, এ প্লাস বি সমান 7, এ বি সমান 10 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab অর্থাৎ 7 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 10, তার মানে 49 মাইনাস 40 অর্থাৎ 9। তারপর 50 পৃষ্ঠার উদাহরণ 8, এক্স মাইনাস 1/x সমান 5 হলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মানে কি? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x। কারণ আমরা জানি এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে একটা, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত? 4ab, সেই সূত্র এখানে আমরা নিয়েছি। তাহলে এই এক্স এবং 1/x কাটা যায়, থাকে কত? এটার মান দেওয়া আছে 5, 5 হোল স্কোয়ার প্লাস 4, তার মানে 25 প্লাস 4 অর্থাৎ 29। এরপর যে আমরা 4টা কাজের সমাধান করব, তারপরে হচ্ছে আজকের এই ভিডিও আমাদের শেষ। তো আসলে একটা করে 4টা কাজের সমাধান দেখি। পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠার কাজের সমাধান। 1 নাম্বার, 2a প্লাস 5b এর বর্গ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? যে a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কোয়ার, সেই সূত্র এখানে ব্যবহার হবে। তাহলে এখানে a স্কোয়ার মানে কত? 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b স্কোয়ার মানে কত? এখানে 5b হোল স্কোয়ার। 2a কি স্কোয়ার করলে হয় 4a স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 4 5 20, a আর b গুণ করলে ab মানে 20ab, 5 কি স্কোয়ার করলে হয় 25, 25b স্কোয়ার। এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা 2 নাম্বারটা দেখি, 4x মাইনাস 7 হোল স্কোয়ার নির্ণয় করতে হবে, কারণ এর বর্গ বের করতে হবে। তাহলে একটা সূত্র আছে আমাদের, যে a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কত? 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার করলে কি হয়? 16x স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8 7 8 56 56x প্লাস 7 স্কোয়ার করলে হয় 49। এটাই হচ্ছে অ্যান্সার। 3 নাম্বার, a প্লাস বি সমান 7, এ বি সমান 9 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায়? এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস 2ab, জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিব। এ প্লাস বি এর মান 7, 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে 9, মান বসিয়ে 7 কে স্কোয়ার করলে হয় 49 আর 9 দুগুণে 18, 49 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 31। এটাই হচ্ছে অ্যান্সার। 4 নাম্বার শেষ অঙ্ক, এক্স মাইনাস ওয়াই সমান 5 আর এক্স ওয়াই সমান 6 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে 5 অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান আছে কত? 6, মান বসিয়ে 5 কি স্কোয়ার করলে হবে 25 আর 4 6 24, 25 আর 24 যোগ করলে কত হবে? 49 হবে। ক্লিয়ার? তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসের পর থেকে আমরা পড়া শুরু করব। এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের 8ম শ্রেণীর গণিত বইয়ের 4র্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর
অনুশীলনী 4.1-এর 47 থেকে 50 পৃষ্ঠার কাজের সমাধান এবং বিস্তারিত আলোচনা। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।